যারা একদম ফার্স্ট টাইম মাই ক্লাস ক্যাম্পাস বা পকেট স্টাডিটা ইউজ করতে চাও, কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। মাই ক্লাস ক্যাম্পাস, পকেট স্টাডি এই দুটো অ্যাপ আমরা ডাইরেক্ট গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারি, কিন্তু আমি লিঙ্ক সাধারণত দিয়ে দেই। কনফার্মেশন দেওয়ার পর, তোমাদের নাম রেজিস্টার করার পর কনফার্মেশন দেওয়ার পর তোমরা এই দুটো অ্যাপ অ্যাক্সেস করতে পারবে। ইনিশিয়ালি আমি সাজেস্ট করব মাই ক্লাস ক্যাম্পাসে আগে তোমরা লগ ইন করো। লগ ইন করার নিয়ম হচ্ছে, মাই ক্লাস ক্যাম্পাস ওপেন করবে। ওপেন করলে দেখবে দুটো ক্রাইটেরিয়া আসবে, একটা লগ ইন আর একটা জয়েন নাও। জয়েন নাও তখনই করবে যখন এটা তোমরা কোনো দিনই ইউজ করোনি। ফার্স্ট টাইম হলে জয়েন নাও করবে। ইভেন অন্য কোনো টিচারের কাছেও যদি এটা ইউজ করে থাকো, সেই টিচারের যে লগ ইন ক্রাইটেরিয়া ছিল সেম লগ ইন ক্রাইটেরিয়া দিয়ে লগ ইন করলে আমার ইনস্টিটিউটটা আলাদা করে এখানে দেখাবে। তাতে তোমাদের নতুন করে জয়েন নাও করার দরকার নেই। এবার জয়েন নাও তারাই করবে যারা কোনো দিন এটা ইউজ করোনি। জয়েন নাও করার নিয়ম কিছুই না। জয়েন নাও করলে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমার নামটা শো করবে। নাম শো করেছে মানে সিস্টেমে ফোন নাম্বার দিয়ে কারেক্টলি প্লেস করা হয়েছে। যদি নাম শো না করে, তার মানে সিস্টেমে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করা নেই। তারপরে দেখবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর ওটিপি আসবে। ওটিপি দিয়ে তোমার লগ ইন ক্রাইটেরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। লগ ইন ক্রাইটেরিয়াটা মনে রাখতে হবে। ফোন নাম্বার হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ডটা তুমি তোমার মতো করে ক্রিয়েট করছো। এবার এই সেম ইউজার দিয়েই এবার লগ ইন করবে। লগ ইন হেয়ার করলে লগ ইন করার সময় আমার যেহেতু অলরেডি লগ ইন করাই আছে, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। লগ ইন হয়ে যাওয়ার পর দেখবে ইনিশিয়ালি হয়তো কিছুক্ষণ টাইম নিতে পারে, কারণ ডেটাগুলো ডাউনলোড হয়ে যাবে। ডেটা বলতে পিডিএফ থাকতে পারে, অনলাইন টেস্টের ডেটাটা থাকতে পারে, বা কিছু ভিডিও লেকচার এখানেও থাকতে পারে। সেগুলো ডাউনলোড হতে একটু টাইম নেয়। সেই টাইমটার পর্যন্ত ওয়েট করবে। অবশ্যই নেটওয়ার্ক আছে কি না সেটাও দেখবে, যে নেটওয়ার্ক না থাকলে কিন্তু ডাউনলোড হতে পারবে না। হওয়ার পর ওপেন ড্যাশবোর্ড করলে এটা পুরো আউট হয়ে যাবে। এখানে কি কি করা যেতে পারে, এখানে বেসিক্যালি টাইম টেবিলটা দেখতে পাবে। এখান থেকে মেটেরিয়াল স্টোর আমরা পকেট স্টাডিও দিতে পারি। অনলাইন টেস্ট এখান থেকে দেওয়া যায়, পকেট স্টাডিতেও অনলাইন টেস্ট দেওয়া যাবে। ইভেন এখানে তোমরা স্টুডেন্ট ফিজটা এখান থেকে দিতে পারবে, বা কত ডিউ আছে, কত কি কেমন আছে সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এতগুলো আইকন নাও থাকতে পারে, কারণ এটা অ্যাডমিনের প্যানেল বলে এত বেশি আইকন আছে। এবার পকেট স্টাডি লগ ইন করার পালা। পকেট স্টাডি লগ ইনের ক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট পকেট স্টাডিতে যাওয়া যেতে পারে। আমি ক্লিক করলেই পকেট স্টাডি চলে আসবো। আর না হলে তোমরা মনে করতে পারো আলাদা করে পকেট স্টাডিটাকে আমি আলাদা করেই হয়তো লগ ইন করলাম। পকেট স্টাডিতে যাব, পকেট স্টাডিতে গেলে পকেট স্টাডিতেও আবার খেয়াল করবে ঠিক যেন লগ ইন ক্রাইটেরিয়াটা দেওয়ার পর, এটা লগ ইন আছে বলে অটোমেটিক্যালি খুললো। লগ ইন ক্রাইটেরিয়া দেওয়ার পর এই পেজটা আসবে। এই পেজে যদি কোনো কারণবশত ডেটা মিসিং থাকে, রিফ্রেশ করবে। রিফ্রেশ করা কিছুই না, স্ক্রল ডাউন করলেই রিফ্রেশ হবে, আর কিচ্ছু না। বা তুমি থ্রি ডটে ক্লিক করলে সেখান থেকেও রিফ্রেশ করতে পারো। লগ আউটও থ্রি ডটে ক্লিক করে করতে পারো। এবার এক্সপ্লোর কন্টেন্টই ক্লিক করবে। এখানে থার্ড সেম যখন আমরা সিলেক্ট করব, হয়তো তোমাদের থার্ড সেম সিলেক্ট করাই থাকবে। দেখবে এখানে CC1, CC2, CC3, CC4 সবই আছে। কেন আছে মানে যারা প্রিভিয়াস দিনে আমার কাছে পড়েছে তাদের সব কিছু এখানে পাওয়া যায়। যেমন CC1-এ 52 লেকচার ছিল, CC2-তে আমাদের অ্যালজেব্রাতে 57 লেকচার ছিল। এইভাবে লেকচারগুলো আছে। অ্যানালাইসিস 1, CC4-এ 43 লেকচার ছিল। এবার আমরা CC5 পড়বো, মানে অ্যানালাইসিস 2 পড়বো, মানে যেন অ্যানালাইসিসের সেকেন্ড স্টেপটা পড়বো, যেখানে লিমিট কন্টিনিউটি আছে। কি কি সিলেবাস আছে ওটা দেখলে বুঝতে পারবে। অ্যানালাইসিস 2, লিমিট আর কন্টিনিউটি, তারপরে ডিফারেন্সিবিলিটি। সো লিমিট কন্টিনিউটিতে কি আছে? লিমিট কন্টিনিউটিতে লিমিট অফ এ ফাংশন, তার এক্সারসাইজ বলবো আমরা এখানে, কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, নেবারহুড প্রপার্টি, ইউনিফর্ম কন্টিনিউয়াস, এইগুলো কিন্তু আমাদের লিমিটেড সিলেবাসে আছে। ডিফারেন্সিবিলিটির সিলেবাসে কী আছে? ডিফারেন্সিবিলিটি, ডারবুকস থিওরাম, টেলরস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, পয়েন্ট অফ লোকাল এস্টিমা, এইভাবে ল্যাপিটাল রুল, এইভাবে আমরা সিলেবাসটাকে সাজিয়েছি। এবার যত ক্লাস চলবে আমরা ক্লাসগুলো অনলাইনে করে নেওয়ার পর এখানে রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখতে পাবে এখান থেকে। কি কি সিলেবাস আছে সেটা আমি ভাগ ভাগ করে দিয়েছি। রিং আর ভেক্টর স্পেস এই দুটোই আছে। তো রিং ভেক্টর স্পেসে কী কী আছে না, রিং থিওরি আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে, সেইগুলোর আবার পার্ট আছে। রিং, তারপরে আইডিয়াল,
আইডিয়ালের এক্সারসাইজ, ফিল্ড সেইভাবে ভাগ করে নেওয়া হয়েছে। যেমন পড়বে দেখবে আস্তে আস্তে সব পুরো ব্যাপারটা বুঝতে পারবে। যেমন তোমাদের আমি দেখাই, ধরো ক্যালকুলাস বা ক্যালকুলাসের লেকচারগুলো কীভাবে থাকে। সো ক্যালকুলাসে যাব, ক্লিক করব হায়ার অর্ডার ডেরিভেটিভ টেস্ট, এবার ভিডিওতে গেলে ভিডিওগুলো পেয়ে যাব। ঠিক একই রকমভাবে কার্ভেচারও আমাদের আছে, কার্ভেচারের ভিডিওগুলো পরপর পেয়ে যাব। 1 2 3 4। কেউ বলে যে স্যার সাজানো নেই, তো সেটা তোমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারো, এই অ্যারো সিম্বলটা দিয়ে সাজিয়ে নিতে পারো, যে লেকচার 1 লেকচার 2 করে থাকবে। পিডিএফ যদি থাকে পিডিএফটাও এখানে শো করবে। ধরো যে কোনো একটা চ্যাপ্টার আমি হয়তো পিডিএফ দিয়েছি, সেই পিডিএফটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এইভাবে বেসিক্যালি আমরা ভিডিও লেকচারগুলো এক্সপ্লোর কন্টেন্ট থেকে দেখতে পাবো। এবার যারা আগে থেকে ক্লাস করেছো তারা সবই জানো, যারা নতুন ইউজ করছো তাদের জন্য এটা বলা খুব দরকার। যেমন লাইভ শিডিউল, লাইভ ক্লাস ক্লিক করলেই আমরা লাইভ শিডিউল আজকের জন্য নেই যেহেতু ওই জন্য শো করছে না, কিন্তু কমপ্লিট লাইভ ক্লাস দেখো, কমপ্লিট লাইভ ক্লাস কোথায় কোথায় কতগুলো লাইভ ক্লাস কমপ্লিট হয়েছে সেটা পাবে। জয়েন নাও ক্লিক করার পর মাইকটা পারমিশন দিলে আমরা একদম লাইভ শিডিউল লাইভ ক্লাসে জয়েন করতে পারবো। এরপরে চলে আসো অনলাইন টেস্ট। অনলাইন টেস্টটাও আমরা এখান থেকে দিতে পারি। কী কী টেস্ট অলরেডি হয়ে গেছে, কী কী টেস্ট আমাদের রানিং আছে, রেজাল্ট পর্যন্ত আমরা দেখতে পাবো, কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো, সেগুলো সব কিছু আমরা এখান থেকে দেখতে পাই। ওকে, এটা গেল পুরো পকেট স্টাডির ইউটিলাইজেশন। অ্যাসাইনমেন্টে ক্লিক করলে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর সেই অ্যাসাইনমেন্ট কে সাবমিট করলো কে করলো না তার ইনফরমেশনটা আমরা এখান থেকে পেয়ে যাই, তোমাদের কাছেও এটা থাকবে। আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবে, আমরা লাস্ট যে লেকচারটা দেখেছি সেই লেকচারটার কন্টিনিউ ইওর অ্যাক্টিভিটিতে ওটা থাকবে, মানে বারবার ভেতরে ঢুকে দেখার কোনো দরকার নেই, এখান থেকে তুমি কন্টিনিউ করলে লেকচারগুলো তুমি পরপর পেয়ে যাবে। এই গেল দুটো অ্যাপের ইউজ। এই ইউজগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ইউজটা একটু দেখে নাও, আমরা ক্লাস শুরু করব তখন আরও বলে দেব। যেমনি যেমনি ক্লাস হবে ঠিক তেমন আমাদের ভিডিও লেকচার আস্তে আস্তে বাড়বে। ওকে।